জানো বন্ধুরা, কালকে রাত্রেবেলায় কি হয়েছিল ভাবলে কিন্তু তোমরা যদি শোনো না, তোমরা ভাববে যে কত বড় একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। তবে এরকম আমার মতন তোমরা কে করো সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাও। তবে শোনো, কালকে কি করেছিলাম। কালকে রাত্রেবেলায় জলের পাম্পের মেশিনটা চালিয়ে দিয়ে কিন্তু আর কারোরই মনে নেই, আমরা শুয়ে পড়েছি। একটু ঝড় হচ্ছিল, একটু বৃষ্টি হচ্ছিল, ব্যাস ভুলে গেছি। তারপরে রাত 2টো, 2:30, 3টের সময় উঠে মনে পড়েছে, গিয়ে তখন মনে হয় জল সব ওভারফ্লো হয়ে পড়ে গেছে। আর এই দিকে দেখো, জানো আমার মতন এরকম কারোর কি হয় তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এই দেখো, এইদিকে শাকও কেটে নিয়েছি, শাকটা যদি একটু বড় বড় করে কেটেছি। আর মা যখন শাকটা কোচায় তা মা কিন্তু খুব মিহি করে পারে, আমি অত বেশি মিহি করে পারি না, জানো তো, সত্যি কথা। তবে হ্যাঁ, মাঝে মাঝে হয়ে যায়, মাঝে মাঝে মিহি করে পারি। তবে আজকে খুব তাড়াহুড়ো করছি। আর এই দেখো, আমার জাদুকি ঝাপ্পির মাছের ঝোল, কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম। আগে কিন্তু আমি কোনো মশলা দিইনি, শুধু একটু পেঁয়াজ বাটা আর একটু লঙ্কা বাটা দিয়েছিলাম মাছের ঝোলে। দিয়ে ফুটিয়ে নেব জল দিয়ে প্রচুর ভালো করে। যখন সেদ্ধ হয়ে আসবে, মনে করব যে মাছের ঝোলটা নামাবো, তখন কিন্তু এই কাঁচা জিরে বাটা দিয়ে দেবো। এই ঝোলটা খাওয়াটা কিন্তু খুব উপকার, আর পেট ঠান্ডা থাকে, টেস্টও হয় খুব। একবার তোমরা করো, দারুণ লাগবে খেতে। আর ওইদিকে দেখো, আর এদিকে আরেকটা আজকে জিনিস করছি, খুব টেস্টি খাবার, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কে খাও অবশ্যই জানিও। শুটকি বাটা। এই দেখো, আমি শুকনো লঙ্কাটা আগে থেকে রোস্ট করে রেখেছিলাম, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু রোস্ট করে রাখলাম। আর এদিকে তো শাক রান্না করছি, ওইদিকে মাছের ঝোল নামিয়ে ফেলেছি, শাকটাও বসিয়ে ফেলেছি। তো বলো তো, এই যে বলা হয় যে মেয়েদেরকে, দুর্গা ঠাকুরকে যে বলা হয় দশভুজা, সত্যি তো বলা হয়, তাই না? তার মায়ের শক্তি তো আমাদের কাছেই আছে, তাই না? আমরা হচ্ছে মায়ের সন্তান, মায়ের মেয়েরা আমরা। তো আমাদের কাছে কিন্তু সেই দশভুজা মায়ের সেই আশীর্বাদ আছে। তার জন্য চারিদিক দিয়ে দেখো, এদিকে একটা করছি, ওদিকে একটা করছি, চারিদিকে দেখো শিলপাটার মধ্যে কিন্তু হবে শুটকি বাটাটা। এই দেখো, আমি সমস্ত শুটকিগুলোকেও রোস্ট করে নিয়েছি, একদম উইদাউট তেলে রান্নাটা হচ্ছে। লঙ্কা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সব আমি রোস্ট করে নিয়েছি। শুটকিটাও আমি ধুয়ে ভালো করে আঁশ টাশ ছাড়িয়ে একটু শুকিয়ে তারপরে রোস্ট করে নিয়েছিলাম, ঠিক আছে। ওটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করিনি। এবারে আমি শিলপাটাতে কিন্তু এটা পুরো বেটে নিচ্ছি। তো আমার মতন কে শুটকি বাটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও আজকে কিন্তু আমি খাচ্ছি না, সবার জন্য করছি। আমার বাবার তো খুব ফেভারিট, আমার মেয়েরও খুব ফেভারিট এটা। আর তোমরা কে কীরকম পদ্ধতিতে, আর কোনো নতুন পদ্ধতি আছে নাকি অবশ্যই আমাকে একটু শিখিয়ে দিও প্লিজ কমেন্টের মাধ্যমে। তো বাটা করে নিচ্ছি, করে নিয়ে গরম গরম ভাতের সাথে সবাইকে সার্ভ করে নেব। আর দেখো বন্ধুরা, এখন আমি রান্নাবান্না শেষ করব, প্রায় হয়ে এসছে। আর একটু ছোটো মাছ বাকি আছে করা, ওটা বাবার জন্য করে কিন্তু আমি স্নান করব, করে আজকে শুক্রবার পুজো দিতে যাব। দেখো, এই যে আমার রেডি হয়ে গেছে শুটকি বাটা। এবারে কিন্তু আমি একবারে ওটাকে উঠিয়ে নেব। যদি কেউ কাঁচা তেল খেতে চায়, খাওয়ার সময় একটু সর্ষের তেল নিয়ে নেবে, কিন্তু আমাদের বাড়িতে কেউই খায় না। এটা একেবারে রান্নাটা জানো তো, শুটকি বাটার প্ল্যান ছিল না, আজকে মাছ করার প্ল্যান ছিল। তো দেখলাম কি, একটু শুটকি বাটা করে দিই, সবাই ভালো খাবে। কালকে আরও শনিবার নিরামিষ, তার জন্য কিন্তু আজকে শুটকি বাটাটা করে দিলাম, একটু মুখরোচক, সবাই একটু ভালো খাবে। ভালো করেছি না বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরকম কিন্তু পরিবারের জন্য মন রক্ষা করতে, কার কী হয়েছে, কাকে কী পছন্দ করে, এরকম সব পছন্দের জিনিসগুলো মনে কিন্তু আমাদেরকেই রাখতে হয়। তো চলো, কথা বলতে বলতেই যে গরম গরম ভাত দেখতেই পাচ্ছ, একেবারে ধোঁয়া উঠছে। শাক দিয়ে আর শুটকি বাটা দিয়ে খাবারটা দিয়ে দিই মেয়েকে, আর বাবাকে দিয়ে দেবো। শাকটা যদি আজকে না করতাম না, তাহলে শুটকি বাটাটা যদি করতাম আগের থেকে প্ল্যান থাকতো, তাহলে আজকে আমি শাকটা করতাম না, কারণ শাক খেতে খেতে ভাতটা ঠান্ডা হয়ে যাবে। তার জন্য কিন্তু শুটকি বাটাটা প্রথমেই খেতে হয়, আমাদের পছন্দ হয়। অনেকে আবার ভাত খাওয়ার পরেও কিন্তু খায়। তো যাই হোক, মেয়ে এখন একটু শাকের সাথে একটু শুটকি বাটা খাচ্ছে, খেয়ে বলল খুব ভালো হয়েছে। যাক, শুনে শান্তি হলো। এই যা, ভুলেই গেছি একেবারে তোমাদেরকে গুড মর্নিং বলতে। তো গুড মর্নিং বন্ধুরা, টাটা।